কোথায় যে গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে এ গেল। ভাই, এই সিনের পরে হবে, আপনারা যেটা জানেন এই সিনের পরে হবে। সম্মানিত এক মিনিট, মুরব্বীরা, প্রয়োজন। এই সিন্ডার বড় হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। কাজল, কাজল, পিতা, পিতা গো, কাজল। আপনি আমাকে ডাকছেন কেন পিতা? এসো এসো বাবা, আমার কাছে এসো। কাজল, তুমি এখন লেখাপড়ার করার উপযুক্ত হয়ে গেছো। আমার ইচ্ছা তোমাকে স্কুলে পাঠিয়ে উচ্চ শিক্ষিত করে গড়ে তুলবো। তাতে তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমিও তো তাই বলি পিতা। চলো বাবা, তোমার আজই আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো বাবা। তাই চলুন পিতা। আইরে মনুয়া মাঝি মতে লাগা পাহাড় বাইরা। আইরে মনুয়া মাঝি মতে লাগা পাহাড় বাইরা। মদ খাইয়া শুয়া থাকি তুলি দেখে বায়না করি। মদ খাইয়া শুয়া থাকি তুলি দেখে বায়না করি। শোনো, আজকে আমরা স্কুলে এত নিরিসকে ওই সন্টু, ওই দিকে তাড়াতাড়ি ওই চন্টু, ওই শালা তাড়াতাড়ি নাই এখন এই তুই চেয়ারের উপর পা দিয়েছিস কেন? এখন হুন তোকে সারাজ কাই ওখান থেকে নাম। এখন নাম বলছো ওখান থেকে। আমি যেটা করে হুনই তোর কথাই আমি শুনবো না, আগে চেয়ার থেকে নাম। তোকে সারাজ কাই বনা বুঝছস? কেন বোনা? তোকে সারাজ কা এ রাস্তা ক্লিয়ার করো। 5-7 মুন বাগুন তুলছে। কি তুলছে? 5-7 মুন বাগুন তুলছে। বাগুন তুলছে। হ্যাঁ, হাজিপুর গেছে এটা কি তোর বইরে দিব না শালিরে দিব? হুনই আজকে আঙ্গুরে পড়া দিবি আমারে, আমি মাস্টার। আচ্ছা তোরে পড়া দিব, এখন চেয়ার থেকে নাম। আচ্ছা হুন তোমায় দেখলে মনে হয় 1000 বছর আগে থেকে ছিল পরিচয় গো। আহারে। ছিল পরিচয়। এখানে বসো। আই বা ওই শালা বা এই শালা, তুই চেয়ারে বসছস কে? ওই শালা আমি আজকে তোর মাস্টার, আমি সিয়ার হবো না কেন হবো রে? তুই মাস্টার মানে শালার নাম শালা ওই শালা এই তুই কই থেকে সাধু আইছিস? চেয়ার থেকে নাম। আর যাব না স্কুলে পড়িতে, ও বন্ধুরে আর যাব না স্কুলে পড়িতে। বেরানিয়া বই দিছে, বেরানিয়া বই দিছে, আর যাব না স্কুলে, আর যাব না স্কুলে পড়িতে। ভালো আছেন ম্যাডাম? সামনে আলহামদুলিল্লাহ। বলো। আস্তে আস্তে শোনো, তোমার নালগা আমি একটা বউ পাইলে বুঝছো? খাওয়া দাওয়া বাদ দিলাম নি, কামাই অর্জন করো বাদ দিলাম নি, মনে করো যে ব্যবসা বাণিজ্য বাদ দিলাম নি। আমার মতো কন্যা পাইতে 70 বছর সাধনা করতে হবে। সারাদিনই খালি তোমার নেবে তোলে হুয়ে থাকলাম। তাই হ্যাঁ কি? আচ্ছা শোনো, তোমার আজকে আমি একটা পড়া দিব বুঝছো? আচ্ছা তোমার মাস্টার আইলে পড়াটা দিবা, ঠিক আছে? আচ্ছা দিমনি। কও নেরবেলা নেরবেলা নেরবেড়া নেরবেড়া সব দিয়ে খারা খারা এ পড়াটা আমি তো বলবো না, এই পালা পড়া দিছি। এটা তো ভালো পড়া না।
ভালো পড়া দে, পরে পড়া দেব। এই বাপ পেরা পড়ালি এই, আমি তোর কাছে পড়া দেব না, পড়া দিবি দেব না। আমি স্যার আসলে স্যারের কাছে পড়া দেব। আজকে আমি তো স্যার না, স্যার আসবো, আমি পরে পড়া দেব। লাগো এই স্কুলে তোর দুষ্টামি করতেছ কেন হ্যাঁ স্যার আমরা কিছু করি নাই তার, আমরা কিছু করি ও নাই। স্যার স্যার হুন যান কে বল এই শাড়ি খেলে ছড়ি খেলে আমার পুট্টু মিলে চিমনি মারে কে বললো শাড়ি তাই বললো কয় কি স্যার মিথ্যা কথা বলেছে। স্যার কয় কি গোল তোর সঙ্গে প্রেম করুম প্রেম করুম। এই তোমাদের মারা হয়েছে মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব কে আসুন বলুন কেন এসেছে মাস্টার সাহেব আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। হ্যালো, বেশ ভালো কথা আমাদের স্কুলের ভর্তির ফিস হলো 30 টাকা আর মাসিক বেতন হলো 20 টাকা এই 50 টাকা হলেই চলবে মাস্টার সাহেব আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই মাস্টার সাহেব, আমি বরং আপনাকে পরে দিয়ে দিব মাস্টার সাহেব। তা হবে না বাকি কারবার এখানে নেই বাকি টাকা ছাড়া স্কুলে ভর্তি করা চলবে না মাস্টার সাহেব আমি গরিব মানুষ মাস্টার সাহেব, আমার ছেলেকে আপনি দয়া করুন মাস্টার সাহেব। তা হবে না বিনা পয়সা এখানে লেখাপড়া চলবে না তোমরা স্কুল থেকে বের হয়ে যাও সালাম যা নাইলা মাস্টার ও মাস্টার আপনার চরণে ও মাস্টার দয়া করেন মোরে। আমি তো গরিবের ছেলে ও মাস্টার দয়া করেন মোরে। বোকা তোমাকে টাকা ছাড়া এখানে চলবে না ভর্তি করতে তোমরা চলে যাও আমি তো গরিবের ছেলে ও মাস্টার টাকা পয়সা নাই ও মাস্টার দয়া করেন মোরে। পিতা আমার কি লেখাপড়া হবে না পিতা আমরা গরিব লোক আমরা লেখাপড়া করতে পারবো না পিতা বাবা কাজল আমরা যে গরিব তাই টাকা পয়সা নাই বলে মাস্টার তোকে স্কুলে ভর্তি করবে না।
কেন পিতা? গরিব বলে কি আমাদের লেখাপড়া হবে না পিতা? না, গরিবদের টাকা ভরা শিখার প্রয়োজন নেই। এ মাঠে নিয়ে কাজ করো গা আর পেট ভরে ভাত খাও গা। তোমরা যাও এখান থেকে, চলে যাও, যাও। তাই চলো পিতা। দাঁড়াও ভাই চলো কাজল। স্যার, ওই ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করে নিন। আজকের পর থেকে ওই ছেলেটির স্কুল বেতন ও মাসিক বেতন আমি সব কিছু বহন করব। ঠিক আছে, স্যার, ওই ছেলেটিকে ভর্তি করে নিন। আচ্ছা বসো। নাম কি যুবক? আমার নাম কাজল আর পিতার তোমার নাম পিতার নাম? কদম আলী চাষা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি বাবা। করে দিয়েছো। আমি তোমাকে আশীর্বাদ করি, আমি তোমাকে আশীর্বাদ করি। বাবা, এ তুমি আমার যেন কর্তব্য। দীর্ঘজীবী হও, তুমি যেন দীর্ঘজীবী হও। কাজল, তোমাদের স্কুলে ভর্তি করা হলো। আগামী কাল থেকে ও ইতিমধ্যে স্কুলে আসবে। যাও, তুমি আজ থেকে সকলের ছুটি। এই বিচিত্র অনুষ্ঠান করতে হবে না, চলো। হ্যালো, হ্যালো, হ্যালো। নজির সাহেব, আমি বলছিলাম কি আপনি রূপনগরের এই মসনদটা পরিচালনা করুন। না উজির সাহেব, আপনি বয়সে বয়োজ্যেষ্ঠ, আপনি জ্ঞানে বুদ্ধিয়ে অতুলনীয়। তাই আর বিলম্ব না করে আপনি এই মসনদে বসুন, আমি আপনার মাথায় রাজ মুকুট পরিয়ে দিচ্ছি। এ ভাই, এই রাস্তাটা ক্লিয়ার রাখেন তো। মহারাজ, আমি এবার আমার কাজে যাচ্ছি, আমাকে বিদায় দিন। পিতা, 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 আপনি এখানে? আপনাকে আমি সেই কতক্ষণ ধরে খুঁজছি। তুমি এখন স্কুলে যাওনি মা? না পিতা, আমার শরীরটা কিছুতেই ভালো লাগছে না, তাই আজকে আমি যাইনি। কিন্তু কেন যাইনি জানো পিতা? কেন মা? আমি মনে মনে স্থির করেছি, আমাদের যে পাশে ফুল বাগানটা আছে না, আমি সেখানে একটু ঘুরতে যাব। তুমি আমাকে অনুমতি দাও পিতা। লক্ষ্মী মা আমার, এই শাসাকালে ফুল বাগানে বেড়াতে যাবে মা? শোনো, শোনো প্রাণের পিতা, ও পিতা বলিতে না রে, ও পিতা বলি যে আপনারে
বেশ মা, ফুল বাগানে বেড়াতে যাবে ভালো কথা, লক্ষ্মী মা আমার ঠিক আছে, শীঘ্রই পিতা। ফিরে আসবে কিন্তু। আমি যাবো আর আসবো, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না, ঠিক আছে? হ্যালো। তুমি বসো, আমাকে নিয়ে কোনো কিছু ভাববে না। আমি কিন্তু একা যাব না, আমার সখীকে নিয়ে যাব, ঠিক আছে? আসি পিতা। মাসনাদ! তুমি কি দিয়ে গড়া? স্বর্ণ, রূপ, চোরা! তোমার পরতি বর্ষণ করি আমি বসবো। না 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 মসনদ। আসছি, আবার আসছি, তোমার অপেক্ষায় আছি মসনদ, তোমার অপেক্ষায় আছি। এই তো মসনদ, তোমাকে দূর থেকে জানাই আমার লক্ষ কোটি কোটি না, কতক্ষণ হয়ে গেল অপেক্ষা করছি, কাজল এখনো ফিরছেই না। এই ফাঁকে আমি মালাখানি গেঁথে নি, তারপরও যদি না আসে, আজকে কাজলের সঙ্গে আমি কোনো কথাই বলবো না। সকালে বেলা শালা মদন, আজকেও কি ইচ্ছা মতো শিক্ষা দেবো? শালা মদন চোখ বেঁধে দিয়ে কোথায় যে লুকিয়ে গেল, একবার যদি ধরতে পারি তাহলে বুঝিয়ে দিব কানামাছি খেলার কত মজা। কোথায় গেলি? একবার আমার সামনে আস।
এই তো ধরে ফেলেছি। বল, এবার আমি আরে কোথায়? রে 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 রে, এই ছাড়ো 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 বলছি, ছাড়ো না। আরে মাশাআল্লাহ, কাকে ধরতে গিয়ে কাকে ধরে শালা, ফেলেছি। কাকে ধরতে গিয়ে কাকে ধরে ফেলেছি। এই তুমি আমাকে যেইভাবে ধরেছিলে, এখানে যতগুলো মানুষ ছিল, যদি কি হতো? তাতে আমার কি হতো? কেন? আমার তো চোখ বাঁধাই ছিল। আমার তো চোখ বাঁধাই ছিল। বিশ্বাস করো রেখা, কি বিশ্বাস করব? ওই মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো কি বললো? বললো এবার আমায় ধরতে দেখি, তাই তো শালা মদনকে ধরতে গিয়ে তোমাকে ধরে ফেলেছি। আহা, কি সুখের পায়রা! মদন চোখ বেঁধে দিয়ে বললো, আর তুমি আমাকে খপ করে ধরে ফেললে। তা তুমি রাগ করছো কেন রেখা? তুমি তো মদনের মতো আমার অতি আপনজন। ইস, মদনের মতো আপনজন হতে আমার বই গেছে। রাগ করছো কেন রেখা? তুমি তো মদনের মতো আমার অতি আপনজন। আপন যদি না হতে তাহলে সেদিন আমাকে স্কুলে আহা, কি রস, কি পিরিত! হাত ছাড়ো, হাত ছাড়ো,
হয়েছে, তোমাকে দড়ি কলসিও তাও আমাকে এনে দিতে হবে। আজ থেকে তুমি আমার একখানা কথা শোনো, আজ থেকে তুমি আমার দুই নয়নের কাজল। তুমি আমার হৃদয়ে রেখা, কি আমার হৃদয়ে রেখা। আহা রে হ্যালো, ও মিলন হবে কত আমার মনের মানুষের সনে, তাই নাকি? আমার মনের মানুষের সনে ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কখনো যেও না কাজল, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আরে ধরো। হ্যালো, সেনাপতি জাওহর আলী খাঁ। কাজল চলো, আমরা বোধহয় পথ ভুলে এখানে চলে এসি। চলো চলো চলো। লা 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 লা। সেনাপতি জাওহর আলী খাঁ, জাহাপনা, ইব্রাহিম ও নবাব জাদা কামালের সন্ধান তুমি জানো কি জাওহর আলী খাঁ? না জাহাপনা, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের যে কোনো সংবাদ আমি পেলুম না। আমার মনে হয় বন্দি বেগম সাহেবা খবরটা জানেন। জানলেও তা বলবে না। ওই বন্দি বেগম সাহেবাকে যে কি পাবে স্বীকার করাতে হবে, তা এই উমরের ভালো করে জানা আছে।
ওই কে আছিস? বন্দি বেগম সাহেবাকে শাহী দরবারে হাজির কর। হ্যাঁ কোথায় প্রহরী? বেগম সাহেবা, ইব্রাহিম ও নবাবজাদা কামালের সন্ধান আপনি জানেন কি বেগম সাহেবা? তা জানি কোন হ্যাঁ জানি। বন্দি যখন করেছো তখন যা ইচ্ছে তোমরা তাই করতে পারো। বলো তোমরা কেন আমাকে দরবারে এনেছো? ইব্রাহিম ও নবাবজাদা কামালের সন্ধান আপনি জানেন কি বেগম সাহেবা? না, তাদের সংবাদ আমি জানি না। জানেন না? আপনাকে যে কিভাবে স্বীকার করাতে হবে তাই এই উমরের ভালো করে জানা। যাবো না, আপনি আমাকে আদেশ দিলে। এই জাফর আলী খা, বলুন। যতক্ষণ পর্যন্ত ইব্রাহিম ও নবাবজাদা কামালের সন্ধান মুখ থেকে বের না আসবে ততক্ষণ পর্যন্ত বেগম সাহেবার শরীরটাকে কত সাবুকের ভয় আমাকে দেখিও না। বেগম সাহেবা, আপনি বলবেন না? না বলবো না। এই জাফর আলী খা, বলুন বলুন জি সাহেব। বলে বুঝলে না? এই বেগম সাহেবা, বলুন 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 সুকুমার কোথায়? বলুন বলুন। আজকের মতো এখানেই বেগম সাহেবাকে রেখে দাও। আবার আগামীকাল আমরা নতুন করে খেলা শুরু করব। ঠিক আছে ঠিক এই কে আছিস? এই কে আছিস? আদেশ করেন মহারাজ। শৃঙ্খল পড়া বেগম হোসনা ভানুকে আয় যাচ্ছি মহারাজ। নিয়ে যা অন্ধকার কারাকক্ষে। চলে আসেন বেগম সাহেবা। জাফর আলী খা, বলুন জি সাহেব। যতক্ষণ পর্যন্ত ইব্রাহিম বাদির বাচ্চা আর কামালকে যতক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার দেহে মনে প্রাণে শান্তি শান্তি নেই। চলো জাফর আলী খা, আমাদের কর্তব্যের কাজ আমরা হাসিল করি। তাই চলুন জি সাহেব। ধন্যবাদ কেশব বাঙালি ভাই। কোথায় রইলে কাজল, দেখো না শিয়া, ও কাজল দেখো না শিয়া, কাজল।
তুমি আমাকে ভুলে যেও না কাজল, তুমি কোনোদিন ভুলে যেও না। সাবধান! সামান্য একটা চাচার ছেলে হয়ে এসেছিস রাজকন্যার সাথে প্রেম নিবেদন করতে, সেনাপতি তোর তো সাহস কম নাই। কাকা, কাকা ওর কোনো দোষ নেই কাকা, যত দোষ আমি করেছি, শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে শাস্তি দিন, কাজলকে ছেড়ে দিন। মা রেখা, তুমি অতি নাবালক, কাকা তুমি এখান থেকে চলে যাও। না কাকা, এই দোষর বাচ্চা! কাকা, কাকা শোনো শোনো প্রাণে ও কাকা বলি যে আরে ও কাকা বলি যে আরে সমস্যার রেখা! এই বাজে বাচ্চা! রেখা, রেখা, চলে যাও রেখা, সরে যাও। হাতে ধরি রেখা, মারবে না কাজল রে, কাকা মারবে না কাজল রেখা, চলে যাও রেখা! এই বাজে বাচ্চা! এই! রেখা, রেখা, যাও রেখা, চলে যাও রেখা! আরে ছাড়লে কাকা ও কাকা প্রাণে যাব মোরে ও কাকা প্রাণে যাব মোরে। রেখা, তোমার অনুরোধে আজ এই বাদির বাচ্চাকে ছেড়ে দিলাম, কিন্তু এই চাষার বাচ্চা না কাকা, আর যদি কোনোদিন রাজকন্যার সাথে মেলামেশা করতে দেখি, তাহলে তোকে এই চাপকে পিঠের ছাল তুলে দেব। চলো এসো রেখা! কাজল, রেখা, কাজল তুমি আমার প্রতি কোনো অভিমান করো না কাজল। রবিবার নয় রেখা, তুমি হলে রাজকন্যা আর আমি সামান্য একটি চাষার ছেলে। কাজল তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না রেখা, না কাজল, তুমি আমাকে বলে যাও রেখা। না না কাজল না, তুমি একটা কথা জেনে রেখো কাজল, আমাদের দুজনের মাঝখানে যতই ঝড় আসুক না কেন, আমার জীবন থেকে আমি তোমাকে কখনো ভুলে যাব না। তুমি তুমি আমাকে ভুল বুঝো না কাজল, তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না কাজল। এ কি বলছো রেখা? আমি ঠিকই বলছি কাজল, একটা কথা জেনে রাখবে কাজল, আমাদের দুজনের মাঝখানে যতই বাধা আসুক না কেন, যতই ঝড় আসুক না কেন, আমার জীবন থেকে তোমাকে কেউ কোনোদিন মুছে দিতে পারবে না, মুছে দিতে পারবে একমাত্র মরণ। তাছাড়া আমি কোনোদিনও তোমাকে ভুলবো না কাজল, কোনোদিন ভুলবো না। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? ভিখারির প্রাণে কি ভালোবাসা থাকতে পারে না? বলো খোদা, বলো। নারী কাজল, গরিবের প্রাণে ভালোবাসা থাকা যে অপরাধ। পিতা, পিতা, ওরে বাবা, আমরা হয়েছি গরিব, ওই গরিবের সাথে মিশা বড় অপরাধ। তাই তো আমি তোকে কতবার বারণ করেছি ও বড়দের সাথে যাস নে, কিন্তু তুই আমার কথা শুনলি না। যদি তুই আমার কথা শুনতি, তাহলে যে এত বড় তোরে আঘাত পেতে হতো না। বুঝি পিতা, সবই বুঝি, কিন্তু এতটুকু বুঝি না এই খোদার সৃষ্টি মানুষ কেন দই হয়। যা যা বাবা, এখন করে যা, আর কোনোদিন ওই বড়দের সাথে মিশতে চাইস
শান্তি বুক করতে হবে, আমাকেও শান্তি বুক না করতে পিতা না, হবে। প্রয়োজন হয় আমি নিজে মৃত্যুর সাথে লড়াই করব, তবু আপনাকে আমি কখনো শাস্তি পেতে দেব না পিতা, কখনো না, কখনো না। এখনো ছেলেটি সবকিছু বুঝতে শিখে নেই। যদি শিখতো তাহলে এত বড় আঘাত পেত না, এত বড় আঘাত পেত না। ছেলেটাকে আমি কতবার বারণ করেছি, এই বড় লোকের মেয়ের সাথে মিশিস নে, সে যে কিছুতেই আমার কথা শুনলো না। আর যদি আমার কথা শুনতো তাহলে এই অত্যাচারের বুকে এত বড় আঘাত খেতে হতো না। এই কথা বলে, সেই জন্য তো আমি তোকে জানাতে এসেছি, কারণ তোর ছেলের স্পর্ধা এখন আকাশ ছাড়িয়েছে। আর যদি তোর ছেলেকে দেখি আমার একমাত্র মেয়ে মামুনি রেখার দিকে চোখ তুলে তাকাতে, তাহলে তোর ছেলের দুটি নয়ন, দুটি চোখ আমি উপড়ে ফেলবো, তোর ছেলেকে ফেলে দেবো নর্দমায়। নর্দমার শিয়াল কুকুরে তোর ছেলেকে ভক্ষণ করবে, কথাটা যেন ভালো করে মনে থাকে। আমার বলতে হবে না মহারাজ, আমার ছেলেকে আমি আশা করে শাসিয়ে দিব, আচ্ছা করে শাসিয়ে দিব, আচ্ছা করে শাসিয়ে দিব। বলো বলো খুদা, গরিব বলে কি আমি কাউকে ভালোবাসা অপরাধ? তাই যদি হয় তাহলে কেন স্নেহ মমতা দিয়ে এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছিলে খুদা? কেন পাঠিয়েছিলে? ও খুদা, গরিবের কি প্রেম ভালোবাসা করতে নেই? এই গরিবেরা কি মানুষ না? খোদার কাছে আমার একটাই চাওয়া, গরিবরা কি মানুষ না? গরিবের প্রাণে কি ভালোবাসা থাকাটা অপরাধ? কাজল, 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 এখানে একা একা বসে কি ভাবছো কাজল? ভাবছি মানুষে মানুষে কতটা পাবে। কাজল, ও কথা বলে তুমি আমাকে লজ্জা ফেলো না কাজল, তুমি আমাকে আর আঘাত দিও না। তোমাদের ব্যবহার আজ আমি বলতে বাধ্য হয়েছি রেখা। কাজল, তোমাকে ভালোবাসার অপরাধে আমাকে যে এত সাজা পেতে হবে তা আমি কখনো ভাবতে পারিনি রেখা। কাজল, জানি বন্ধু, জানি তোমার দুঃখটা কোথায়, কিন্তু এত সহজে আমাদের দুজনকে ভেঙে পড়লে চলবে না কাজল। না না রেখা, তুমি আর আমার কাছে এসো না রেখা, আমাকে আর চাবুকের মুখে ফেলে দিও না রেখা। বন্ধু, তুমি চলে যাও এখান থেকে। শোনো শোনো কানে
বিষাদে। কাজল, তুমি এমন কথা বলো না কাজল, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না কাজল, বাঁচতে পারবো না। রেখা, আমি তোমাকে কেমন করে বিশ্বাস করবো রেখা? কাজল, তুমি হলে রাজকন্যা আর আমি সামান্য একজন চাষির ছেলে। কাজল, তুমি তুমি আমাকে এভাবে আর কষ্ট দিও না কাজল, আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না এই দুনিয়ায়। আমি আমি যে তোমাকে কতখানি ভালোবাসি তুমি বুঝতেও পারছো না। এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আজকের পর থেকে তোমাকে আমি স্বামী বলে মানবো। রেখা, কাজল, সোনা দানা দামি গহনা প্রেমের কাছে কিছু মানায় না। তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা। সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা প্রেমের কাছে কিছুই মানায় না। তুমি গাছের পাতা ছিঁড়ে করো, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা। সোনা দামি গহনা, সোনা দামি গহনা। প্রেমেরই হাওয়া লাগে যখন সবই মিছে হয়ে যায় রে তখন। প্রেমেরই হাওয়া লাগে যখন সবই মিছে হয়ে যায় রে তখন। তুমি ধুলো দিয়ে বাঁধো বাসা, তুমি ধুলো দিয়ে বাঁধো বাসা, কিছুই চাই না, কিছুই চাই না। সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা। একেবারে পাওয়া যায় রে জীবন, ভালোবেসে যেন হয় রে মরণ। একেবারে পাওয়া যায় রে জীবন, ভালোবেসে যেন হয় রে মরণ। আমি মিশে যাব তোমার মাঝে, আমি মিশে যাব তোমার
কাজল! এই বাদুর বাচ্চা, তুই আমার কালিজায় হাত দিয়েছিস। পিতা 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 কাজলের কোনো দোষ নেই পিতা, কাজলকে ছেড়ে দিন, দোষ আমাকে নেই? শাস্তি দিন। এই বাদির বাচ্চা, তুই আমার কালিজায় হাত দিয়েছিস। তোর এত বড় স্পর্ধা, এত বড় সাহস! এই! পিতা 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 কাজলকে ছেড়ে দিন পিতা, পিতা কাজলকে ছেড়ে দিন, শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে শাস্তি দিন, কাজলকে ছেড়ে দিন। এই বাদির বাচ্চা, আজ তো কেমন শাস্তা করব না দেখাই তামাম পৃথিবীর মানুষ আতঙ্কে শিউরে উঠবে। যন্ত্রণা সহ্য করতে পারছি না খোদা, এখান থেকে তুমি আমাকে মুক্ত করে দাও খোদা, মুক্ত করে দাও, দয়া করো ওহে খোদা, ও খোদা দয়া করো মোরে, ও খোদা দয়া করো মোরে। বিপদে রাখছি খোদা, ও খোদা বাঁচাও আমারে, ও খোদা বাঁচাও আমারে, ও খোদা। কি ভুল কইরা জিগো খোদা, ও খোদা রেখা রে ভালোবেসে, ও খোদা রেখা রে ভালোবেসে। হ্যালো, শত কাঁদলেও তুই এই চাবুকের হাত থেকে কখনোই রক্ষা পাবি না। শাস্তি যে তোকে পেতেই হবে। সেনাপতি সাহেব, আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছেন। আজ তোকে এই চাবুকের আঘাত দিয়ে বুঝিয়ে দিব রাজকন্যার সাথে প্রেম করার কত স্বাদ। বল চাষার বাচ্চা, 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 বল চাষার বাচ্চা। আজ তোকে আমি হত্যা করে ফেলবো। বল চাষার বাচ্চা। তাই করুন, এমন করে আমাকে চাবুক না মেরে একেবারে হত্যা করে ফেলো। হত্যার স্বাদ জেগেছে? হত্যা! আহ! আহ! আমি যে আর সইতে পারছি না। সইতে পারছিস না? বল! 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 রাজকন্যার সাথে আর কোনোদিন প্রেম করবি? দেখো, বল! এই জাফর আলী খাঁ, বলুন। এই বাদির বাচ্চাটাকে এখনো হত্যা করা হয়নি কেন? কাজল! এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়নি। মারবে না, মারবে না হুজুর,
তাই করছি। না জাফর কাকা না, এই রেখা, এখান থেকে সরে যা। হাতে ধরি পায়ে পড়ি, ও কাকা মারবে না কাজল রে, ওহো ওহো কাকা মারবে না কাজল রে। রেখা, তুমি সরে যাও রেখা। এই বাদুড়ি বাচ্চা, তাহারে মারিলে কাকা প্রাণে যাবে মোরে, ও কাকা প্রাণে যাবে মোরে। রেখা, কত কামড়াও যা রেখা হবে না। তুমি চলে যাও রেখা। এই রেখা, এখান থেকে সরে যা। ওকে ছেড়ে দিন। তাহারে মারিলে কাকা গলাই দেব ছুরি, ও কাকা গলাই দেব ছুরি। এই রেখা, এখান থেকে সরে। এই রেখা, এই যাবো না। আহারে না ছাড়লে পিতা, ও পিতা প্রাণে যাব মরি, ও পিতা প্রাণে যাব এই রেখা, তুই তো কলঙ্কের পসরা ঢেলে দিয়ে তুই তো লোক সমাজের মুখে আমার উঁচু মাথাটাকে নিচু করে দিয়েছিস। তুই মেয়ে বলে তোকে আমি ক্ষমা করবো না। তুই এখান থেকে সরে যা। এই জাফরালিকা, না পিতা বাদী না, মাতাকে শিরচ্ছেদ করো। ঠিক আছে, আমি তাই করছি। না এই চষার বাচ্চা, আমার মৃত্যুর জন্য প্রস্তুত হয়নি। না জাফর কাকা না, না না কাকা না, না কাকা আপনি ওকে ছেড়ে দিন, এই! ছেড়ে দিন কাকা। এই বাবা চার থেকে তুই সরে যা রেখা। কোনো কথা নাই। বাতির মাথাকে দুনিয়ার মুখ থেকে সরে দাও। না না এই রেখা, মারতে দেব না। তুই এখান থেকে সরে যা। এই জাফরালিকা, তা করো। না বাচ্চা রেখা। এই কে আছিস? এই জাফরালিকা, বলুন। কোনো কথা নয়। এক বাদির বাচ্চা আমার কালিজায় হাত দিয়েছে। কোনো কথা নয়, তাকে তুমি শিরচ্ছেদ করো। ঠিক আছে, আমি তাই করছি। এই কে আছিস? বন্দি করাই শয়তানিকে। পিতা এই অন্যায় আমি সইব পিতা, কিন্তু খোদা আপনার এই অন্যায় সইবে না পিতা। এই নিয়ে যা ওর এখন থেকে। পিতা আপনি যেই অন্যায় করলেন পিতা, খোদা কখনো আপনার এই অন্যায় সইবে না পিতা, কখনো। আপনি যতই লোহার শৃঙ্খলে আমাকে বেঁধে রাখুন না কেন পিতা, আমাদের ভালোবাসা আপনি কোনোদিন আলাদা করতে পারবেন না পিতা, কোনোদিন না। এই জাফরালিকা, বলুন। এই চাষার বাচ্চাটাকে যতই দেখছি ততই আমার শরীরে রগগুলো টগ বগ করে উঠছে। নিজেকে আমি স্থির রাখতে পারছি না। আমার যার সহ্য হচ্ছে না, আমার যদি ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কোনো কথা নয়, তাকে তুমি শিরচ্ছেদ করো। ঠিক আছে জনাব, আপনার আদেশ শিরোধার্য।
প্রস্তুত হয়ে নাও। কে তুমি? কে না সুজা এখানে? যদি তোমরা প্রাণে রাখতে চাও তাহলে পিস্তল দস্যু কালিখা, রূপনগরের মাটিতে এমন কোন পুরুষ জন্ম হয়নি যে ওমরকে যুদ্ধে পরাজয় স্বীকার করে। যারের যদি মায়া থাকে এখান থেকে পালিয়ে যাওয়া বলছে। দেখি বাতির বাচ্চা এখানে এখানে দস্যু আসো। যারের যদি মায়া থাকে স্থান ত্যাগ কর। ওই বাতির বাচ্চা কে আপনি ভাই? আপনি আমাকে বাঁচালেন ভাই। ইব্রাহিম ভাই, আপনি কেদো না ভাই, আর তুমি কেদো না। এসো ভাই, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে তুমি অন্য রাজ্যে চলে যাবে।
আমি রেখাকে কেমন করে পাবো ভাই? রেখা যে ওই শয়তানদের হাতে বন্দী। সবাই, আমি তোমাকে ওই প্রসাদের বাইরে রেখে রেখাকে মুক্ত করে নিয়ে আসবো, কিন্তু মনে রেখো ভাই, রেখার সাথে কোনোদিন বেইমানি করবে না। হ্যাঁ ভাই, আমি রেখাকে জীবন থাকতে কখনো কষ্ট দেব না ভাই। বেশ, চলো আমার সাথে চলো। তাই চলুন ভাই, দুঃখ করো না ভাই, চলুন। চলো আমার সাথে চলো। ওগো খোদা, এত জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না খোদা। আমি কেমন করে আমার কাজলের কাছে যাব? তুমি আমার কাজলকে দেখে রেখো খোদা, দেখে রেখো। হামেদ, হামেদ, দেখা করো হামেদ। ও যে মনের মাঝে আনিল খোদা তারেনি ভালো হামেদ, দেখা করো হামেদ। রাখিবেন খোদা। দুঃখ যে মনের মাঝে আনিল খোদা তারেনি ভালো রাখিবেন খোদা। তারেনি ভালো রাখিবেন খোদা। খোদা, খোদা, তুমি আমার কাজলকে দেখে রেখো খোদা, আমার কাজলকে দেখে রেখো। নিশি প্রভাত কালে কাক কোকিল ডাকে কদম্ব ডালে। প্রভাত কালে কাক কোকিল ডাকে কদম্ব ডালে। হারি না মের মালা পড়েছি গলে তারেনি ভালো রাখিবেন খোদা। তারেনি ভালো রাখিবেন খোদা।
রাখিবেন খোদা দুঃখ যে মনের মাঝে আনিল খোদা তারে নিভালো রাখিবেন খোদা তারে নিভালো রাখিবেন খোদা উঠো রেখা, উঠো। কে আর কেন না রেখা? কে কে তুমি আমি ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই হ্যাঁ রেখা, কিন্তু এখানে কেন এসেছো ভাই আমি তোমাকে করে নেওয়ার জন্য এসেছি। আমাকে মুক্ত করে দেওয়ার জন্য হ্যাঁ, কে জানে হয়তো আপনি আমার কাছে মিথ্যে কথা বলছেন আমি কি করে আপনাকে বিশ্বাস করতে পারি আর রেখা না, আমি কাজলকে মুক্ত কাজল? করে হ্যাঁ আমার কাজলকে মুক্ত করেছেন প্রাসাদের বাইরে রেখেছি। আমি আমি আমার কাজলের কাছে যাব রেখা, চলুন চলো আমার সাথে। চলুন ভাইজান কাজলকে মুক্ত করে চলুন রেখেছি, তোমাকে আমি মুক্ত করে রাজপ্রাসাদ থেকে নিয়ে কাজল যাবো। তাই চলো। মাঝি ভাই মাঝি ভাই ও মাঝি ভাই আমাদেরকে একটু পার করে দাও না মাঝি ভাই আমরা তোমাদেরকে পুরস্কার দেব এই সময় আবার কে আইলো? মাঝি ভাই আমরা বড় বিপদে পড়ে এসেছি কিসের বিপদ? আমাদেরকে দয়া করে একটু পার করে দেবে মাঝি ভাই না, এখন আমরা পার করতে পারবো না।
মাঝি ভাই আমি তোমাদেরকে পুরস্কার দেব। পুরস্কার দিলে হবে না, টাকা দিতে হবে, টাকা টাকা। ও মাঝি রে এ, পার করো পার কহর রে মাঝি, ও মাঝি পার করে দাও মোহরে গো ঘাটের মাঝি, মাঝি গো। তোমরা যদি পার নাই করো গো, ও মাঝি পড়ব যদি পদে গো ঘাটের মাঝি, মাঝি গো। তোমরা আমার ধর্মের ভাইও গো, ও মাঝি ধর্মের কাজটি করো গো ঘাটের মাঝি, মাঝি গো। দয়া করে করে পারো গো, ও মাঝি পড়ব যদি পদে গো ঘাটের মাঝি, মাঝি গো। মাঝি ভাই উঠে পড়েন। চলো। চাচা রে, কমিয়ে যা, কান্দিস। কান্দর, কান্দর। এই কালু আয়। আরে নালে কান্দর রে। মাহাজি বাহে বাহুরে ও কহলা রিয়া রে মাঝে আমার ভাই,
আর আঙ্গরে পুরস্কারটা দিয়ে দেন। এই নাও মাঝি ভাই, এটা অনেক মূল্যবান আংটি, যে কোনো রাজবাড়িতে বিক্রি করলে তোমরা অনেক টাকা পাবে। ঠিক চলো আছে আমরা চলি। চলো বন্ধু, তাই চলো বন্ধু। সাইড দেও। আরে দেখি তো কি রাঙ্গি দিছে। দেখ হারা, এটা স্বর্ণের রাঙ্গি দেওয়া যায় রে। তাহলে আজ বাড়ি না বিক্রি করবো। কি করবো রে? আরে এটা বেশি আলাদা। পয়সা পয়সা আলাদা অনেক টাকা দিবে। আমার ওটা দরকার নাই, কি করবি তুই? আমার পয়সার দরকার। এটা বেচলে তো টাকা দিব, পয়সাও দিব। যা যা আর বাড়ি যা। আসো। উঠ।